থেকে একটু দূরে গিয়ে ক্যামবন একটি শহরের এই বাড়ির পুজোর কথা না বললেই নয়, কারণ 2020 পর থেকে কোভিডের সময় আমরা জানা গিয়েছিল পৃথিবী একেবারে স্তব্ধ। সেই সময় থেকে যে বাড়িটি এই রীতিকে বজায় রেখেছে 2020 পর থেকে, সেই বাড়ির পুজো সাধারণত ইউকেতে দেখাই যায় না। এটি হচ্ছে ইউকের দ্বিতীয় নম্বর বাড়ির পুজো, এই ভট্টাচার্য বাড়ির পুজো। এই বাড়ির পুজোর কথা কে না জানে, কারণ ইউকেতে সাধারণত আমরা যে পুজোগুলো দেখি নর্মালি আমাদের সেটা হচ্ছে বারোয়ারি বলতে আমরা যেটুকু বুঝি, কিন্তু এই বাড়ির পুজোর একটা আলাদা আভিজাত্য আছে। আপনারা এই যে ট্র্যাডিশনকে এত সুন্দরভাবে বজায় রেখেছেন, আমাদের কলকাতার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন দুর্গাপুজোর মানে কিভাবে আপনারা এখানে আনন্দ করছেন, কিভাবে কেমন ভাবে সেলিব্রেট করছেন, আমাদের দর্শকরাও একটু জানতে চায়, আমাদের দর্শকদের সঙ্গে যদি শেয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা পুজোটা 2020-তে আমরা স্টার্ট করি অ্যান্ড আমরা পঞ্জিকা ধরে আমরা পুজো করি। পুষ্পাঞ্জলি থেকে আরম্ভ করে আরতি থেকে আরম্ভ করে আমরা সব প্রসাদ থেকে আরম্ভ করে সবকিছুই কমিউনিটি এখানকার যারা সব আছে সবাই এসে পার্টিসিপেট করে। তারা নিজেরা হাতে প্রসাদ বানায়, ভোগ বানায়, অ্যান্ড পুরো শ্রদ্ধা দিয়ে তারা এসে আমাদের সাথে পার্টিসিপেট করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যা কিছু আছে সব কিছুই মানে কন্ট্রিবিউশন লোকেদের, যারা সব এখানে নেবার্স আছে তাদের। আর কথা না বললেই নয়, আমি সুজিতদার সামনে পেলাম। সুজিতদা এই পুজোর কর্মকাণ্ডের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। দাদা, কত বছর এই পুজোর? তো শুনলাম 2020-তে প্রতিষ্ঠা। হ্যাঁ, আমরা 2020-তে যখন কোভিড হলো তখন আমরা ডিসাইড করলাম যে প্রচুর লোক ঠাকুর দেখতে যেতে পারছে না, পুষ্পাঞ্জলি দিতে পারছে না, আরতি দেখতে পাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম যে আমরা একটা ঠাকুর যদি কলকাতা থেকে নিয়ে আসা যায়, আনলাম। তারপরে আমরা জুমে অনলাইনে আমরা ইউকেতে প্রচুর লোকেদের সাথে পুজো আরতি করা, পুষ্পাঞ্জলি দেওয়া সব আমরা জুমে স্টার্ট করি। সেই দিন থেকে, সেই বছর থেকে আমরা প্রত্যেক বছর এখানে করে আসছি পুজো। অ্যান্ড সবাই এখানে যত বাঙালি জন আছে, নন বেঙ্গলিও যারা আছে তারা সব এখানে আসে, পার্টিসিপেট করে। ইউকে থেকে সুমনা আদকের রিপোর্ট, এস নিউজ।